আজ বানাবো আলু দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি। তা অনেক দিন পর পুঁটি মাছ রান্না করে খাওয়া হচ্ছে। আগে আমরা এগুলো অনেক খেতাম, মানে নদী থেকে মাঝি নিয়ে এসে আমাদের বাড়িতেই ফার্স্ট বিক্রি করতো। আর এখন তো এইসব মাছ পাওয়াই যায় না, তাই আজকে পেলাম, তাই রান্না নিয়ে বসে পড়লাম। তা প্রথমে এখানে পুঁটি মাছগুলো দেখুন ভালো করে ধুয়ে বেছে রেখেছি, আর এখানে সরু সরু করে আলু কেটে রেখেছি, টমেটো কুচি আর পেঁয়াজ কেটে রেখেছি। তা এগুলো মধ্যে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আর এদিকে একটা মশলা করে নেব। মিক্সার জারের মধ্যে কয়েক টুকরো আদা, কয়েক কোয়া রসুন নিয়েছি, আর গোটা জিরে, গোটা ধনে, কয়েকটা শুকনো লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে পেস্টটা করে নেব। পেস্টটা করা হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সরষের তেল নিয়ে নেব, নিয়ে খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার মাছগুলো ছেড়ে দেব। যেহেতু অনেকটাই মাছ আছে, আমি দুবার করে ভেজে নেব। তা প্রথম কিছুটা মাছ দিয়ে দিলাম। মাছগুলো দু পিঠটা লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো তুলে নেব। এবার বাকি যে মাছগুলো, ওগুলো এবার তেলের মধ্যে ছেড়ে দেব। এই মাছগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলো তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে আবার কিছুটা সর্ষের তেল দেব। তেলের মধ্যে কালো জিরা ফোড়নে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচিটা দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর পেঁয়াজ টমেটো ঠিক এরকম করে ঝিরিঝিরি করে কাটতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা হয়ে গেছে। এবার এখানে পরিমাণ মতো লবণটা অ্যাড করব, সামান্য একটু হলুদ গুঁড়ো দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলোকে একটু ভেজে নিয়েছি। এবার যে মশলাটা পেস্ট করেছিলাম ওই মশলাটা দিয়ে দেব, দিয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আরও 2-3 মিনিট। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো জলটা অ্যাড করব, দিয়ে খুব ভালো করে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। এবার ঢাকাটা খুলে নেব, একটু দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। ঠিক যখন আলুগুলো সিদ্ধ হয়ে আসবে তখন এখানে ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ঢাকাটা খুলে নিয়েছি। রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এর থেকে বেশি শুকনো আর করবো না। এবার গ্যাসটা অফ করে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। তো বন্ধুরা, যারা যারা পুঁটি মাছ খেতে এরকম পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইবের পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।